হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সাম করাতে। সেটা হচ্ছে গিয়ে আগের সপ্তাহে কথা দিয়েছিলাম যে ক্লাস 9 ডাব্লিউবি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এটা ল অফ ইন্ডিসেস, বাংলা যেটাকে সূচক বলে, সেই সামগুলো তোমাদের ধরে ধরে করাবো। তো সেই জায়গাটায় সাম কিছু করিয়ে আমি যখন এটা ইন্টারনেট মাধ্যমে ছাড়লাম, প্রচুর আমার কমেন্ট এসেছে দূর দূর থেকে, মানে উইদিন ওয়েস্ট বেঙ্গল, যে স্যার আপনি আমাদের পড়াবেন, কিভাবে পড়বো। আমি দ্বিতীয়গত কোশ্চেন এসছে, স্যার আপনি বাড়িতে গিয়ে এসে পড়ান। তো তিন নম্বর কোশ্চেন এসছে, স্যার আপনি কোথায় থাকেন। আমি বলি আমি হুগলি সিনসুরা, যেটা পিপুলবাতির মোড় বলে, ওমেন্স কলেজের লাগভাগ থাকি। আর দ্বিতীয় কথা, না আমি কারো বাড়িতে যাই না, সবাই আমার বাড়িতে আসে। থার্ড নম্বর হচ্ছে গিয়ে যারা দূরে থাকো, যেমন দুর্গাপুর, আসানসোল, তারপর এরকম তোমার কুচবিহার, এসব জায়গা থেকে আমার কমেন্ট আসছে, স্যার আমি অমুক অমুক আপনার কাছে পড়তে চাই, আপনার ক্লাসগুলো ভালো লাগছে, কিভাবে পড়বো। তাদের বলি এখানে ক্লাস 9-এর সোম, মঙ্গল, বুধ পরপর 3 দিন ক্লাস হয় মর্নিংয়ে। তোমরা যদি ক্লাস করতে চাও, সেটা হচ্ছে গিয়ে তাহলে অনলাইনে আমি তখন ক্লাস করাতে পারি, এবং অনেকে করছেও। সেটা আমি তোমাদের করাতে পারি। তাহলে আমার অনলাইনে তোমরা জয়েন্ট হয়ে যাবে। আমার এই চ্যানেলটার নাম সুকান্ত ম্যাথ মাইন্ড অফিসিয়াল। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সেখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। অবভিয়াসলি আমার ফোনে তোমরা যোগাযোগ করো। যোগাযোগ করলে পর আমি বাদবাকি কাজ তোমাদের বলে দেবো। ওকে, ঠিক। আমি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি আর, অনেকেই বলছো স্যার আপনি যদি বাড়িতে আসেন তাহলে আমরা অনেকজন রয়েছি, তাহলে একটা ব্যাচ করাবো। সরি বাবা, আমার হাতে কোনো সময় নেই। তোমরা যদি পড়তে চাও এখানে ব্যাস আসো। এখানে অথেন্টিক, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ছো, কিন্তু আইসিএসসি, সিবিএসসি, সব ধরনের যে ইম্পর্টেন্ট বইগুলো, আর ডি শর্মা, অসওয়াল, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই নাম জানবে না, ক্যাসিনাগ, তারপর রামকৃষ্ণ নরেন্দ্র রয়্যান মার্টিনের টেস্ট পেপার, সব ফ্যাক্ট করে তোমাদের করানো হয়, যাতে ইন্ডিভিজুয়ালি না করে ইন ফিউচারে, জানো তো আমি পার্সোনালি কম্পিটিটিভ টিচার, তোমাদের যে জায়গাগুলো তৈরি করে দেবো, তোমাদের ব্যাকে ঘুরে আর তাকাতে হবে না। সো ফলোড মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো, ক্লিয়ার করে দিলাম। এবার অঙ্কটায় চলো। এই অঙ্কটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটার ক্লাস 9-এর ডাব্লিউবি বোর্ডের, এই যে ল অফ ইন্ডিসেস এর 5 নম্বর সাম, নাম্বার অফ 5। সেটা বলছে ইফ এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু সি এস টি, মানে শো দ্যাট, হ্যাঁ, a to the power y minus z, b to the power z minus x, c to the power x minus y equal to 1। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি দেখেছি প্রচুর ছেলে যারা অঙ্কটা মোটামুটি পারে, তারা কিন্তু এই অঙ্ক টুকতে ভুল করে। এই ভুল অঙ্কটাকে টোকার পরে আর একবার বইয়ের সাথে মিলাবে। বইতে ভুল থাকলেও আলাদা কোশ্চেন, নো ম্যাটার, কিন্তু তুমি যখন অঙ্কটাকে টুকবে, খুব মন দিয়ে ভালো করে অঙ্কটাকে টুকবে। টোকা হলো, টোকার পরে এইবার এই সামটা আমরা এটা ইকুয়াল টু 1 দেখাতে বলছি, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস, সেখান থেকে তোমাকে এটা দেখাতে হবে। এবার প্রথম অ্যাটাক, কিভাবে অঙ্কটা শুরু করব, সেই জায়গাটা দিয়ে শুরু করতে হবে। অঙ্ক প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেল, এটা কথা নয়। অঙ্কটা ব্রেন থেকে আসবে। কত টেকনিক্যাল পদ্ধতি তুমি ইউজ করতে পারছো, কতগুলো থিওরি তুমি অ্যাপ্লাই করতে পারছো, কতটা তোমার মনে থাকছে। এই জন্য রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথামেটিক্স স্যারের ডিরেকশন ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে, নট এলোপাথারি। চলো এবার তাহলে স্যার কিভাবে শুরু করব। আমরা এই যে বিটা আছে, এই বিটা, আর এখানে একটা বি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে সি এ আছে, বাট এটাও প্রোডাক্ট ফর্ম। এখানে পাওয়ার নেই, এখানে পাওয়ার আছে। আর এটা তো এখন প্রশ্নই ওঠে না। এইখানে যে 2y আছে বা কিছু z এর ভ্যালু পুট করে করা যেতে পারে। প্রথম কথা আছে শো দ্যাট অ্যান্ড প্রুভ দ্যাট। এই কথাটি যখন থাকবে, তখন তুমি লেফট হ্যান্ড সাইড, বাংলায় বাম পক্ষ ধরে অঙ্কটা স্টার্ট করবে। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, কি আছে, a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y। ওকে, তার আগে যে কাজটা আমরা করব, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখানে বিটাকে আমরা
হাঁটাবো, পাওয়ার হাফ, এই পাশেও পাওয়ার হাফ, তাহলে এই 2 কেটে যায়, বি ইকুয়াল টু এ সি তার হোল পাওয়ার হাফ। স্যার এটা আমরা রুট করলেও করতে পারতাম, রুট সিম্বল দিয়ে, হ্যাঁ করতে পারতাম, বাট এই জায়গাটায় গিয়ে একটু প্রবলেমে পড়তাম, তাই আমরা রুটের পাওয়ারটা যেমন হাফ হয় হাফ দিয়ে করেছি। লেটস গো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর ভ্যালুটা বসাও, এ সি পাওয়ার হাফ, তার সামনে জেড মাইনাস এক্স, জাস্ট রিফ্লেক্স অফ বি যেটা ছিল পেয়েছি বসিয়ে দিয়েছি। কোনো জটিল ভাবে বোঝার চেষ্টা করবে না, সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে বোঝো, মনটাও ভালো থাকবে। এইবার আমরা এটাকে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা এ টু দি পাওয়ার লিখবো জেড মাইনাস এক্স বাই টু ইন্টু সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই টু। যেমন যদি এ বি পাওয়ার এম, সেটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। আমি সরে গেলাম, ভালো করে দেখো, ঠিক সেই ফরম্যাটটা এখানে ইউজ করলাম। এইবার এটা হলো, পড়ে থাকলো সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো এ আর সি এক জায়গায় দাঁড়িয়ে গেল। এইবার আমরা জানি বেজ ইকুয়াল যদি হয় তারা প্রোডাক্ট মানে ইনটু ফর্মে থাকে, পাওয়ার অ্যাড হয়ে যায়। চলো একটু ব্যাক থেকে লিখছি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স বাই টু, ওকে, সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই টু প্লাস এক্স মাইনাস ওয়াই পেলাম। এবার উপরের যে পার্টটা আছে এটাকে আমরা এলসিএম করব, বাংলায় বলে লসাগু। লম্বা টান দাও, টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার টু লসা এলসিএম জেড মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস টু এক্স, সরি টু এক্স মাইনাস টু ওয়াই, এটাই লম্বা টান দিলাম। নেক্সট এ টু দি পাওয়ার, এখানে দেখো টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই টু ইন্টু সি টু দি পাওয়ার, এখানটায় এই জেড মাইনাস এক্স, একটা জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই ডিভাইড বাই টু। এইবার এই কন্ডিশন যে এলো, আমি একটু উপর থেকে মুছবো, নইলে আমি বুঝতে পারবো না, মানে লিখতে পারবো না, সরি। তাহলে এই যে টার্মটা এলো, দেখো এখানে টু ওয়াই জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই, এই অঙ্ক পরীক্ষায় 5 মার্কস কি 4 মার্কসে পড়বে, ওকে, তাই ভালো করে দেখো। এইবার টু ওয়াই ইকুয়াল টু একটা ভ্যালু ছিল, এখানে বসাও, এই লাইনটা উপরে নিয়ে যাচ্ছি, এ টু দি পাওয়ার টু ওয়াই এক্স প্লাস জেড মাইনাস এক্স মাইনাস জেড বাই টু, কিছু না টু ওয়াই রিফ্লেক্সে ভ্যালুটা বসিয়েছি, সি টু দি পাওয়ার জেড প্লাস এক্স, আর এই টু ওয়াই এর ভ্যালুটা হচ্ছে জেড প্লাস এক্স, তাই এটা মাইনাস ছিল, তা মাইনাস জেড মাইনাস এক্স হয়ে যাবে ডিভাইডেড বাই টু। দেখো উপরে সব কেটে যায়, তার মানে এটা চলে আসবে এ টু দি পাওয়ার জিরো ইন্টু সি টু দি পাওয়ার জিরো। তাহলে আমরা বলছিলাম সামথিং পাওয়ার জিরো সার্চে ওয়ান, মনে থাকবে সামথিং পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে এটা ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান মতলব ওয়ান প্রুভড। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট সাইডটা প্রুভ হয়ে গেল। দিস ইজ প্রসেস, দিস ইজ মেকানিজম। এটা ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে দেখো। অবভিয়াসলি তুমি যদি ভালো অঙ্ক শিখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, এবং চ্যানেলের মাধ্যমে ফোন নাম্বার বলা থাকে, দেয়া থাকে, ফোন করো, অবশ্যই আমি তোমার জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব।